তো ভিউয়ার্স, স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পেলেন, এই ছবিগুলো কিভাবে আপনার নিজের ফেস দিয়ে আপনি নিজে তৈরি করবেন। বর্তমানে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবিগুলো, সবাই প্রোফাইল পিকচার হিসাবে রাখতেছে। তো আপনিও চাইলে আপনার নিজের ফেস দিয়ে কিন্তু এরকম প্রোফাইল পিকচার তৈরি করে রাখতে পারবেন। তো এটা করার জন্য ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করতে হবে আইডিওগ্রাম লিখে। তো আইডিওগ্রাম এআই লিখে সার্চ করার পরে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। তো ওয়েবসাইটে আসার আগে আপনাকে একটা জিমেল দিয়ে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আপনি অবশ্যই জানেন, কারণ আমি জানি আমাদের ভিডিও যারা দেখতেছেন সবাই অ্যাডভান্স লেভেলের অ্যাকাউন্টটা করতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস নামে একটা অপশন রয়েছে, আমি মার্ক করে দেখে দিচ্ছি। এই প্লাস নামে অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। সো প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ডিসক্রিপশন বক্স আসবে। সো এখানে আপনি কীরকম ফটো চাচ্ছেন সেই ফটোগুলো কিন্তু লিখে দিতে হবে। সো আমার কিন্তু অলরেডি একটা কপি করাই আছে একটা লেখা, সেই লেখাটা আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। সো এই লেখাটা কিন্তু আমার প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আপনি চাইলে সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। সো এখানে আরেকটা বিষয় হলো, এখানে দেখতে পাচ্ছেন আপনি লেখাগুলো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন। এখানে দেওয়া আছে 26 ইয়ার্স ওল্ড, আপনি চাইলে আপনার বয়স অনুযায়ী এখানে কাস্টমাইজ করে দিতে পারবেন। সো এখানে 26 ইয়ার্স ওল্ড, আপনার যদি 15 বা 20 22 এরকম হয় দিতে পারবেন। সো আমি এখানে 22 ইয়ার্স ওল্ড রাখলাম। তো 22 এখানে আমি কাস্টমাইজ করে এখানে 22 লিখে দিচ্ছি। সো 22 লিখে দেওয়ার পরে আমি দেখতে পারছেন আমার এখানে 22 মানে আমার জেনারেট করা শেষ, বলতে আমার কাস্টমাইজ করা শেষ লেখাটা। এখন আমি জেনারেটে ক্লিক করব। সো উপরে দেখতে পারছেন জেনারেট নামে একটা অপশন রয়েছে, আমরা জাস্ট জেনারেট নামে অপশনে ক্লিক করে দেবো। তো জেনারেটে ক্লিক করার পরে জাস্ট ওয়েট করবেন, নিচে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত ফটোগুলো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো জাস্ট ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে, আমরা যেরকম চাইছিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ছবিগুলো এডিট হয়ে গেছে। তো এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনার যেটা পছন্দ হয় সেই ছবিটা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড হয়ে গেলে আপনারা চলে যাবেন আবারও ক্রোম ব্রাউজারে। সো আমি ছবিগুলো এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, নেওয়ার পরে আবারও চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার আসার পরে আমাদের আরেকটা ওয়েবসাইটে যাইতে হবে। এখানে সার্চ করবেন ফেস সোয়াপ লিখে অথবা রিমেকা এআই লিখে সার্চ করবেন। আমি আবারও বলছি, রিমেকা এআই লিখে সার্চ করলে দেখতে পারেন প্রথমে যে ওয়েবসাইটে চলে আসছে, এই ওয়েবসাইটে জাস্ট একবার ক্লিক করে দেবেন। সো রিমেকা এআই অপশনে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো এখানে আপনি যেই ফটোটা একটু আগে ডাউনলোড করলেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে আপলোড করে দেবেন। তো সেই ফটোটা আপলোড করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপলোড সব ইমেজ, নিচে এই জায়গায় আপনার নিজের যে ফেসের ছবিটা আছে সেখানে আপলোড করে দিবেন, অর্থাৎ আপনার যেই ফেজের সাথে সেই ছবিটা মিল করতে যাচ্ছেন সেটা এখানে আপলোড করে দিবেন। সো আমি একটা ছবি এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পরে নিচে যে সব নামে অপশন রয়েছে, জাস্ট এই সব অপশনে জাস্ট ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে। জাস্ট ওয়েট করবেন। আমার নেট প্রবলেম কারণে একটু লেট হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার নিজের ফেস দিয়ে কিন্তু ছবিটা ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এটা ডাউনলোড করে, এখানে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড করে আপনার ফেসবুক প্রোফাইল অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো। বর্তমানে কিন্তু এরকম ছবি ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখতে যদি একটু উপকৃত হন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন।